গুড আফটারনুন। কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সবার সাথে আমার আবার দেখা হচ্ছে। আমি অনেক দিন, প্রায় 1 মাসের ওপর বোধহয় হবে আমি ব্লগ করিনি। আজকে আবার আমি ব্লগ করছি। তো কেমন আছো তোমরা সবাই? এখন গুড আফটারনুন বললাম তার কারণ প্রায় 1টা বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে আমি ব্লগ করছি, ভাই করছে না, কারণ আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে। আজকে 30 মার্চ ভাইয়ের বার্থডে। ভাই এখন স্নানে গিয়েছিল, তো এখন বেরোলে। আমি সকাল থেকেই আজকে হয়তো ব্লগ করতাম, কিন্তু আমার সকালে ক্লাস ছিল, যেরকম আজকে তো স্যাটারডে, আজকে মধুজার ক্লাস থাকে। আমি ক্লাসে গিয়ে এই একটু আগে এলাম আর পুরো সেদ্ধ হয়ে এসেছি গরমে। মানে এত রোদ্দুর, এত গরম, বাইরে জাস্ট বেরোনো যাচ্ছে না। যাই হোক, তো আমি হচ্ছে ঠিক আছে এখনই তাহলে ব্লগটা শুরু করি। ওর বার্থডেতে ও আর কী ব্লগ করবে, তাই ভাবলাম যে ঠিক আছে চলো আমি শুরু করি। তো চলো, কী কী রান্না হচ্ছে, কী কী স্পেশাল কী কী হচ্ছে, চলো আজকে তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করি। আচ্ছা, ভাইয়ের সাথে তোমাদের পরে দেখা করাচ্ছি, ওকে উইশ করবে তোমরা একটু পরে। তার আগে চলো জেনে নিই মায়ের কাছে যে আজকে কী কী লাঞ্চের মেনু রয়েছে। আজকে এমনি স্যাটারডে আমাদের, আজকে হচ্ছে নিরামিষ। তো চলো দেখি মা নিরামিষে কী কী আইটেম করেছে। বলো তো কী কী করছো আজকে? মোচা হবে, মোচা ঘন্ট, এখানে আলু কাটা রয়েছে। হ্যাঁ বিউলির ডাল হয়েছে। হ্যাঁ, ও বিউলির ডাল খেতে খুব ভালোবাসে। হয়ে গেছে ডাল? আদা মুড়ি আর ঘি দিয়ে বিউলির ডাল, আর এই যে উচ্ছে চচ্চড়ি, আর হয়েছে এই আলুটা কি? ও আলুটা মোচার নাকি? আমি তো মোচা আলু পোস্ত ভাবছিলাম। আর এই যে পটল ভাজা, পটল ভাজা খেতে ভালোবাসে, পটল ভাজা। তো জেনে নিয়েছে আজকে কী কী মেনু। নিরামিষের মধ্যে সুন্দর মেনু। মোটামুটি আমাদের বাড়িতে কারোরই খুব একটা জ্বালাপত্র খুব একটা নেই খাওয়া দাওয়ার ব্যাপারে। তো মানে যাই হোক না কেন, নিরামিষ হলেও আমাদের কোনো সমস্যা হয় না, আমরা ভালোভাবে খেয়ে নিতে পারি। যেমন মোচা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, মোচা, বিউলির ডাল, এই সমস্ত। তো চলো ভাইয়ের সাথে এবার তোমাদের দেখা করিয়ে দিই। যে ভাই স্নান করে চলে এসছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই হচ্ছে বার্থডে গিফট। এটা কি? ও জানতো না, আমি ওর জন্য এমনি নিয়েছি। তুই দেখ মুখে তোর কেমন লাগছে, তুই বলবি তো কেমন লাগে। ওটা দেখ, ওটাতে স্প্রে করেই দিয়েছে, ঢাকাটাতে দেখ। সুন্দর। এটা এঙ্গেজের না? আর একটা দেখ, ওটা বোধহয় ওয়াইল্ড স্টোনের আছে। এই জন্য ভাবছি একটা হাত পেছনে দিয়ে হচ্ছে কেন। এটাও দেখ, এটা তো ঢাকায় স্প্রে করা আছে। হ্যাঁ, এটাও সুন্দর। কি করব বলো, আমি ক্লাসে গিয়েছিলাম, ক্লাস থেকে ফেরার পথে ভাবছি জন্মদিনের দিন শুধু কি খালি, মানে ভাগ্যিস বেরিয়েছি, খালি হাতে কি আসা যায়। তারপর যাই হোক, শুভময় আমাকে কালকে রাতে অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছিল, বললো না কালকে ওকে কিনে দেবে, কারণ ও তো কারণ ও একটুখানি এই ব্যাপারগুলো না একটুখানি ও মানে হয় না এক একজন যে এই বিষয়ে অতটা সড়গড় নয়, ওই জন্য ও আমাকে পাঠিয়ে দিয়েছিল টাকা। আমি বলছি ঠিক আছে, টাকা যখন আছে আমি ফেরার পথে কী নেব, ছেলেদের জন্য কিছু নেওয়াটা খুব চাপের হয়ে যায়। তো ভাবলাম ওর বডি স্প্রে লাগে, ও ভালোবাসে বডি স্প্রে ইউজ করতে, তো ভাবলাম এটাই নিই। তো এই হচ্ছে আমাদের তরফ থেকে গিফট। তো এখন দেখি যে মায়ের রান্নাবান্না কতদূর কী এগোলো। ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, সব। এখানে মায়ের ভাত রান্না অলমোস্ট হয়ে এসছে বোধহয় নাকি। আর এখানে মোচা আলু ভাজা চলছে, এখানে মোচা সেদ্ধ করে রাখা। ওকে, এখন বাজে 2:45। আমি একটু আগে জাস্ট আমি স্নান করে এলাম। আসলে এই সকালবেলা না রোদ্দুরে বেরোলে না এত টায়ার্ড লাগে, এত গরম লাগে, এখন থেকেই এত গরম, কিচ্ছু করতে ইচ্ছা করে না। যাই হোক, এতক্ষণ ধরে ওয়েট করে আমি এই জাস্ট একটু আগে স্নান করে এলাম। এখন আমরা খেতে বসছি। লাঞ্চের মেনু তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। আর সন্ধেবেলা আজকে হয়তো বাইরে কোথাও যেতে পারি। তো চলো এখন ঝটপট লাঞ্চ করে নিই। গুড ইভিনিং। এখন বাজে প্রায় 8টা। এতক্ষণ আমরা কোনো ব্লগ করিনি, তার কারণ নিচে ক্লাস চলছিল। আর কালকে গানবাসীর একটা অনুষ্ঠান রয়েছে জোড়াসাঁকোতে। তো এখন ওরা কেক দিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, মোটামুটি 1.5 ঘন্টা মতন আগে। তো এখন কেক কাটা হবে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এত গরম না, মানে পারা যাচ্ছে না। খেদুকুটুর অবস্থাও খুব খারাপ, গরমে হাঁপিয়ে শেষ হয়ে যাচ্ছে। যেটুকু সময় এসিতে থাকছি সেটুকু সময় ঠিক আছি, নাহলে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, এত গরম। তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো জানিও, কার বাড়ির ওখানে কীরকম গরম পড়েছে সেটাও জানিও। হ্যাঁ,
তো চলো এখন আমরা কেক টেকগুলো কেটে নিই, তারপর রেডি হবো, একটু বেরোবো। আচ্ছা, এই হচ্ছে কেক চলে এসছে, কাট। আমরা রেডি হয়ে গেছি, কি যে রেডি হয়েছি কে জানে, মনে হচ্ছে কোথায় একটা যেন যাচ্ছি, সামনে বাজার টাজার করতে। যাই হোক, একটু চুড়িদারটা একটা ভালো পড়েছি, এই যে মা। তো আমরা বেরোই, চলো এখন। খেদুকুটুকে এই ঘরের মধ্যে এসি চালিয়ে রেখে দিয়ে যাওয়া হয়েছে, ওরা এত কষ্ট পাচ্ছে গরমে, নাহলে উপায় ছিল না। তো এখন আমরা চলো বেরোই, কাছেই যাব, যদিও একদম কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাব। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি, এই যে ভাই পিছনে, তার পিছনে বাবা কিরম পরিমাণ ঘামছি শুনবে, কেউ আমাদেরকে দেখলে বলবে যে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি একটা অকেশানে, যা তা ব্যাপার স্যাপার। চলো, শুভময় একটু আগে বেরিয়ে গেল, কারণ কালকে আমাদের যে ইনভিটেশনটা রয়েছে এটার জন্য জিনিস কিনতে গেল, তো ওখান থেকে একেবারে রেস্টুরেন্টে ঢুকে যাবে। বাজে এখন 11টা, আমরা এই জাস্ট 5 মিনিট মতন হবে আমরা ঢুকেছি, ঢুকে চেঞ্জ করলাম। কুটুকে এই ঘরে বন্ধ করে যাওয়া হয়েছিল, এসি চালিয়ে, বন্ধ করে মানে দরজাটাকে ভেজিয়ে যাওয়া হয়েছিল আর কি। তো এখন এসে একটু বারান্দায় গিয়ে একটুখানি মস্তানি করলো। আজকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, কী কী খেয়েছি তোমরা দেখলে। তো চলো, আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো। কালকে আবার একটু তাড়াতাড়ি ওঠা, কালকে একটু বেরোনো আছে আমাদের, 11:30 নাগাদ গাড়ি আসবে। তো কালকের সমস্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আর আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।